নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমি আজকে ওই কথাটা বুঝাতে চেয়েছি আপনাদেরকে। নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল নবী, যে নবীর সাথে কোনো তুলনা হয় না, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सूरत पर तोहफा भी अरे डगमगाया नहीं भी, सूरत पर तोहफा भी डगमगाया नहीं भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा। दादा দেখেন সালাম দিতে লাগলেন নবীকে। সালাম দেওয়ার পর আমার নবী চেয়ে রইলেন, এরকম গাদার জবান দিয়ে মানুষের মতো কথা বের হচ্ছে। তো তুমি কোত্থেকে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের মধ্যে 60টি গাদা ছিল। কয়টি গাদা? 60টি গাদা। গাদা চলে গেছে, মারা গেছে, একজনও নাই, এখন শুধু আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পূর্বে ইহুদি একজন মালিকের কাছে ছিলাম। কার কাছে ছিলাম? যার নাম ছিল ইয়াজিদ বিন শিহাব। ইয়াজিদ বিন শিহাব। ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে ছিলাম, কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আপনি নবীকে আমার পিঠের মধ্যে আমি সাওয়ারি বানিয়ে আপনাকে আরোহণ করে, আমার পিঠের উপর আরোহণ করাই আপনাকে ঘোরাবো, আপনাকে আমার পিঠের উপর তুলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই বিশ্বাস ছিল। আমার ইহুদি মালিক ছিল। আমার ইহুদি মালিক আমার পিঠের উপর অনেক উঠতে চেয়েছে, কিন্তু আমি আমার পিঠের উপর আমার এই মালিককে তুলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনি নবী, নূরানী রাসূল, আপনি দুজাহানের বাদশা নবী, আপনি নবী নূরুন আলা নূর। আপনি নবীকে যে আমি আমার পিঠের উপর তুলবো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন গাদার ভিতর নবীর প্রতি কি ভালোবাসা, কি কুরবানি। আমার ওই ইহুদি মালিক আমার পিঠের উপর উঠতে চাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠের উপর তাকে তুলতাম না। যখন পিঠের উপর উঠতে চাইতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারধর করতো, পিটতো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমার উপর জুলুম করলো, অত্যাচার করলো, মারলো, সবকিছু আপনার জন্য আমি নীরব হয়ে সহ্য করতাম, শুধু আপনি নবীকে ভালোবাসি বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ভালোবাসার কারণে আমি তাকে কখনো পিঠে তুলি নাই, জওয়ারি বানাই নাই, তাকে আমার পিঠের উপর তুলে চড়াই নাই। কারণ যেখানে নবী উঠবে ওখানে কোনো ইহুদি উঠতে পারে না। আওয়াজ বলল সুবহান। কার বিশ্বাস? গাদার বিশ্বাস। গাদা, ওই গাদা আমার নবী সাথে সাথে আমার নবী পর্দা করা পর্যন্ত ছিল। কিতাবের মধ্যে আছেন, আমার নবী যদি কোন সাহাবায়ে কেরামকে ডাকতে পাঠাতেন, তাহলে ওই গাদাকে পাঠাতেন, ওই গাদা মাথা দিয়ে দরজার মধ্যে নক করতেন। নক করে ওই গাদাকে দেখলে সাহাবায়ে কেরাম বুঝতো যে এটা আমার নবীর পক্ষ থেকে এসেছে, আমার নবী আমাকে ডেকেছেন। ওই গাদার সাথে সাথে চলে যেত।
আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু নবী প্রেমের বেলায় ভিন্ন, নবীর বেলায়, নবী প্রেমের বেলায় কি ভিন্ন। আমার রক্ত আপনার রক্ত কেউ খাবে খাবে না, হারাম। কিন্তু নবীর বেলায় ভিন্ন। তোমার প্রস্রাব আপনার প্রস্রাব কেউ দেখলেও ঘৃণা করে, কিন্তু নবীর বেলায় ভিন্ন। আমার পসিনা আপনার পসিনা সুদ গ্রহণ করবে না। পাশ দিয়ে জামালে জামাত হলে একজনের পাশে আরেকজন বসতে পারে না। বন্ধুরে শুধু তাই নয়, আমার নবীর পসিনা মুবারক দেখেন, আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমি আজকে ওই কথাটা বুঝাতে চেয়েছি আপনাদেরকে। নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল নবী, যে নবীর সাথে কোনো তুলনা হয় না, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सूरत पर तोहफा भी अरे डगमगाया नहीं भी, सूरत पर तोहफा भी डगमगाया नहीं भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला सैयदना मौलाना मोहम्मद। তাহলে নবী বেমিসাল, নবী বেমিসাল। ও বন্ধু, আমার পসিনা আপনার পসিনা ঘামলে দুর্গন্ধ বের হয়, কিন্তু নবী মুস্তাফা বেমিসাল। বন্ধুরে একজন মহিলা এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন অমুক তারিখ, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আমি শাদী দেব, বিয়ে দেব, কিন্তু মেহমানরা আসবে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে সুগন্ধি লাগাবো, যে এরকম কোন কিছু আমার ঘরের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার কাছে সুগন্ধি মিলবে, তাদের কাছেও বিশ্বাস। আমার নবী দরবারের মধ্যে আসলে কেউ ফেরত যায়, কেউ ফেরত যায়। मैं बड़ा अमीर कबीर हूँ, मैं बड़ा अमीर कबीर हूँ, चाहे दूसरा काशी रहो। मैं बड़ा अमीर कबीर हूँ, चाहे दूसरा काशी रहो। दरे मुस्तफा, दरे मुस्तफा का फकीर हो, दरे मुस्तफा का फकीर हो। मेरा रिफ़अतों में मुसीबत है, मेरे बिरदे लब है नबी नबी। मेरा दिल में हबीब है, मैं मरीज इश्क़े रसूल हो, हबीब मेरा तबीब है। मेरे बिरद लब है नबी नबी। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला सैयदना मौलाना
এভাবে বলতে গেলে রাত চলে যাবে, রাত চলে যাবে। আপনাদের ধৈর্য এতক্ষণ পর্যন্ত বসবেন, শেষ করে দিল, সময়ের কাছে আছে, শেষ। আরেকটু করে এটা বলেই শেষ। বললে এরকম আমার নবী বেমিসাল, বেমিসাল। আজকে আমি আরো নোট করে এনেছি কতগুলা, এগুলো তো অনেক মনে করবে যে এগুলা মন করা কোন সুন্নিদের কথা, সুন্নিদের কথা নয়। এগুলো আমার নবীর মুজিজাতুর রাসূল। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয় না, হয় কিনা? আরো জোরে বলুন হয় কিনা? একটা সবাই দেখে হাত তুলে বলে দেখান তো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, তাকবীরে মিলাদুন নবী জিন্দাবাদ, তাকবীরে শরাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, এভাবে যখন আসলেন, তুমি নবীর কাছে এসেছো, নবী তোমাকে কি দেবো? সুগন্ধি, সুগন্ধির জন্য এসেছো। তুমি কি একটা আগামীকাল আসার সময় একটা শিশির নিয়ে আসিও। শিশির মানে শিশু, একটা কি নিয়ে আসিও? শিশির নিয়ে আসিও, তোমাকে আমি সুগন্ধির ব্যবস্থা করে দেবো। ঠিকই উনি মুস্তাফার কদমের মধ্যে একটা শিশির নিয়ে আসলেন। যখন শিশির নিয়ে আসলেন, তখন আমার নবীর মৌলানি বাহু মুবারক থেকে, এখানে যে আমাদের বাহুবে গাম করেন, আমার নবীর বাহু মুবারক থেকে কতগুলা গাম মুবারক, কুসিনা মুবারক শিশিরের ভিতর ঢুকাই দিলেন। এবার দিয়ে দিলেন, ওই ওনাকে নিয়ে যাও, যেদিন তোমার মেয়ের বিয়ে হবে, তোমার ঘরের মধ্যে মেহমানরা আসবে, তাদেরকে এগুলা লাগাই দিতে বলবে, তোমার মেয়েকে লাগাতে বলবে। যেদিন বিয়ে হবে ওই দিন, যেদিন আমার নবীর কুসিনা মুবারক, গাম মুবারকের শিশি খুলে লাগাতে লাগলেন। মদিনার চতুর্দিকে এমন সুন্দর হয়ে, এমন সুগন্ধি হয়ে গেল, সবাই তাজ্জুব হয়ে গেল। বাইরে থেকে মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে, ও মদিনার লোকেরা এই সুগন্ধি থেকে বের হতে লাগলো, থেকে আসলো। এই ধরনের সুগন্ধি, আমরা তো অনেক ধরনের আতর লাগাই, গোলাপ লাগাই, অনেক ধরনের পারফিউম, যা যা সুগন্ধি আছে সবকিছু দিই, কিন্তু এই ধরনের সুগন্ধি আমরা তো কোথাও পেলাম না। এগুলা তোমরা কোথায় পেয়েছ? যে ঘরকে বাইতুল মুত্তাইবিন নাম করা হয়েছে, সুগন্ধি যুক্ত ঘর, যে নামের আখ্যায়িত করা হয়েছে, ওই ঘরের মধ্যে এসে জিজ্ঞাসা করতে লাগলো, এটা কোথেকে পেলেন, কিভাবে পেলেন, কার থেকে আনলেন, কোন দোকান থেকে, কোন শহর থেকে, কোন রাষ্ট্র থেকে এনেছেন? তখন উনি বলে দিলেন, বন্ধুরা, তোমরা এই সুগন্ধির মধ্যে পাগল হয়ে আমার ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করছো, আমার ঘরের মধ্যে ভিড় করছো এই সুগন্ধির জন্য। এটা কোন রাষ্ট্রের বানানো সুগন্ধি নয়, এটা কোন ফ্যাক্টরির মধ্যে তৈরি করা সুগন্ধি নয়, এগুলা কোন আতর গোলাপ নয়, এগুলো কোন আপনার পারফিউম নয়, এগুলা সুগন্ধি দুনিয়ার বানানো কোন সুগন্ধি নয়। এগুলা মুস্তাফার দরবারের গোলামিয়তের খাতিরে আমার নবী মুস্তাফা আমাকে কুসিনা মুবারক, গাম মুবারক দিয়েছেন। এগুলা আমার নবীর গাম মুবারক, কুসিনা মুবারক আজকের শাদীর জন্য মুস্তাফা আমাকে উপহার হিসেবে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে নবীর কুসিনা মুবারকের কোনো কি নাই মিসাল? নবীর কুসিনা মুবারকের কোনো কি নাই মিসাল নাই। ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার মানুষের আওয়াজ মদিনা ভালো না লাগে? ভালো লাগে না? বড় করে বলেন না, শেষ তো, শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। সবাই বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছেন বানাইয়েছেন মালিক রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। আরে ভালোবাসারে ভালো লাগারে জায়গা মদিনা, ভালোবাসারে মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক চারা কেউ তো বুঝে না, আশিক চারা কেউ তো বুঝে না। আরে ভালোবাসারে জায়গা ভালো লাগারে জায়গা মদিনা, ভালোবাসার আমিও তো মরে যাব, কেউ তো যাবে না, আমিও তো মরে যাব, কেউ তো যাবে না। যাবেন শুধু সোনারে মদিনা, যাবেন শুধু চাহে মদিনা। আরে ভালোবাসার ভালো লাগারে জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আর জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ বাবা শুন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ উনি বলে দিলেন, যুদ্ধের ময়দানের মধ্যে আমরা গেলাম, সঙ্গে সঙ্গে দেখুন নবী বেমেজাল, নবীর হাত মুবারকে কি, পা মুবারকে কি, নবীর শির মুবারকে, গাম মুবারকে কি, পসিনা মুবারক, আপনার থুতু মুবারক থেকে শুরু করে প্রত্যেক কিছুর ভিতর শেফা এবং নিয়ামত। সুবহানাল্লাহ বলুন না। জাবির ইবনে আব্দুল্লাহ উনি এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিবার ভ্রমণ করার সময় খন্দকের যুদ্ধের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ পানির তৃষ্ণা পেয়েছে, আযানের এই নামাজের সময় হয়েছে, ওযু করতে হবে, ইয়া রাসূলুল্লাহ ওযু করতে হবে, পানি পান করতে হবে, বেশি তৃষ্ণার্ত, ইয়া রাসূলুল্লাহ একটু পানি চাই, পানির ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদের বিশ্বাস আছে পানি থাকে না, পানি নাই, সেটা সাহাবায়ে কেরাম জানে, ঠিক কিনা? পানি নাই, পানির ব্যবস্থা কোথায় করতে গিয়ে কোনো নল নাই, কূপ নাই, কিছু নাই, মরুভূমি, প্রত্যেকে পানি। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে বিশ্বাস আছে আমার নবী জানে, আমার নবী পারে, আমার নবী দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস নয়। আমরা নবীর কাছে চাই, আমরা নবীকে উসিলা বানাই, আমরা সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিয়েছি। ওই জন্য সাহাবায়ে কেরাম সবসময় আমার নবীকে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, বসে থাকতেন। তিনি আমার নবী মুস্তাফার ভিতর, আমার নবীর ভিতর, নবীকে দেখলে শান্তি লাগে, নবীকে দেখলে ভালো লাগে, নবীর চেহারা দেখা যারাম সাহাবায়ে কেরামদের ভালো লাগে না, ঘরের মধ্যে গেলেও তাদের ভালো লাগে না, দৌড় দিয়ে আবার মুস্তাফার কদমে, দৌড় দিয়ে আবার মুস্তাফার কদমে বহিলা মক্কা মতি হুবে তারি আরশে তে নসিব হুবে। वो नबी है जिसे ये मकाम, वो खुदा है जिसका मकाम नहीं, वो कमाल उसने हुजूर है। আমার নবী বেমেসাল, সাহাবায়ে কেরামদের বিশ্বাস নবীর ভিতর শান্তি, নবীকে দেখলে শান্তি, দৌড় দিয়ে চলে আসতেন। যেখানে পানি নেই আমার নবী ওইখান থেকে পানি দিতে পারেন, আইসেন ইয়া রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করেন, ওযু করতে হবে, পানি পান করতে হবে। ও জাবের, পানি যখন পান করতে হবে একটা পানির পাত্র আমার সাথে আনা হয়েছে, ও জাবের এখানে কিছু পানি আছে, এটা নিয়ে আসো, আমি ওযু করি, ওযু করার পর আর কিছু অল্প কিছু পানি ওইটা পাত্রের ভিতর ছিল, ও জাবের এটা আমার সামনে রাখো। আমার নবীর নূরানি হাত ওই পানির ভিতর যখন দিলাম, ওখানের মধ্যে হাদিসে পাকের মধ্যে আছেন প্রত্যেকটি আঙ্গুল থেকে পানির নহর জারি হয়েছে। উচ্চ আওয়াজ দিলেন না সুবহানাল্লাহ। জাবের তুমি তাদেরকে সারিবদ্ধ করে দাও, লাইন ধরে দাঁড় করে দাও, একজন 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 সবাইকে আসতে বলো। জাবের সবাই
পানি পান করতে বলো, ওযু করতে বলো, পানি পান করতে বলো। আমার নবী ওযু করলো, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে থাকতো ওযুর পানির জন্য। এভাবে ও সাহাবায়ে কেরাম ওযু করছে, পানি পান করছেন, একজন যাচ্ছে আরেকজন আসতেছে। কিরে বাবা, পাত্রের ভিতর পানি থাকলেও আর কতগুলা, কারণ 500-1000 মানুষ যদি ওযু করে পানি পান করে তাহলে অনেক পানির প্রয়োজন নেই। একটা ছোট পাত্র, এই পাত্রের ভিতর কত নিয়ামত, কত পানি আছে। এভাবে একজন যেতে 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 এভাবে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো, ও জাবের, এখানের মধ্যে যারা ওযু করেছে, পানি পান করেছে, ও জাবের, এখানে কত লোক সংখ্যা ছিল, কতজন সাহাবায়ে কেরাম ছিল? জাবের ইবনে আব্দুল্লাহ বলে দিলেন, এখানে যদি 1 লক্ষ সাহাবী থাকতো আমাদের পানির অভাব হতো না, পানি তৃষ্ণা মিটাতে পারত, পানির অভাব হতো না। পানি না নিয়ে ওযু না করা ছাড়া একজনও থাকতে হতো না, 1 লক্ষ থাকলেও পানির অভাব হতো না। কিন্তু আমরা এখানে 1500 ছিলাম, 1500 পানি পান করেছি এবং ওযু করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নিয়ামত আমার নবীকে কে দিয়েছেন? আরো জোরে বলুন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী বেমেসাল। নবীর সাথে কোনো মেসাল আছে? নবীর সাথে কোনো তুলনা হয়? ওই নবীর ঈদে মিলাদুন নবীর জন্য আজকে আমরা পাগলামি করছি, ওই নবীর ঈদে মিলাদুন নবী আমরা সাজিয়ে দিয়েছি। আল্লাহ কবুল করুক।